হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে আমি একটি ভিডিও মেক করেছিলাম, ইংরেজি শিখতে হলে কি কি জানতে হবে। তো সেখানে ভার্ব ছিল, টেন্স ছিল, মোডাল ভার্ব ছিল, পেসিভ ভার্ব ছিল, কন্ডিশনাল চেঞ্জ ছিল, আর দেন প্রিপজিশন ছিল। তো আজকের এই ভিডিওতে ভার্ব সম্পর্কে এ টু জেড আলোচনা করব। তো চলেন আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করি। তো অ্যাকচুয়ালি ভার্ব কত প্রকার আমরা অলরেডি আলোচনা করেছিলাম। প্রত্যেকটা ভার্বের পাঁচটি করে ফর্ম থাকে, যেমন V1, V2, V3, V4, V5। লাইক গো একটি ভার্ব, রাইট? গো, ওয়েন্ট হয়। গো হলো V1, মানে সিম্পল বা বেসিক ভার্ব। এই ভার্বের আরো পাঁচটি ফর্ম থাকে, যেমন ওয়েন্ট, গন, দেন গোয়িং, দেন গোস। এগুলো ভার্বের ফর্ম। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। তো এই বিষয়ে মানে মানে এগুলো V2 হলো কেমনে, V3 হলো কেমনে, V4 হলো কেমনে, বা V5 হলো কেমনে, এই বিষয়গুলো আমি আজকে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমি কিছু কথা বলে নিই, যেমন এখানে দুই ধরনের ভার্ব আছে, যেমন ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্ব। তো কিছু কিছু ভার্ব আছে যেগুলো মানে V1 একরকম হবে, V2 আরেক রকম হবে, V2 মানে এক একটা এক এক রকম হবে। তো এরকম কিছু ভার্ব আছে 200 বা 150 বা 250 মধ্যে, সামথিং লাইক দ্যাট। তো আপনার ওইগুলো মুখস্থ করতে হবে। এগুলো আপনার মানে ঠিকসে কাজ হবে না, কিন্তু আরো যে শত 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 হাজার হাজার ভোকাবুলারি আছে বা ভার্ব আছে, সেগুলোতে এই টিপসটা আপনার কাজে লাগবে। তো চলেন আমরা সেই টিপস সম্পর্কে বা বিষয় সম্পর্কে আলোচনা করি, কিভাবে আমরা V2 V3 বানাবো। ফার্স্ট অফ অল আমরা V2 বানাবো কিভাবে, সেই বিষয়টা আগে বুঝে নেই। যেমন V2 বানানোর এবং V3 বানানোর রুলস হলো ভার্ব প্লাস ইডি ফর্ম। মানে ভার্বের বেস ফর্ম, যে যে সিম্পল ফর্মটা আছে ওই ফর্ম দিবেন, তারপরে প্লাস দিয়ে ইডি ফর্ম, ইডি দিলেই V2 এবং V3 হয়ে যাবে। যেমন ধরেন এখানে একটা ভার্ব লিখছি প্লে। প্লে একটা সিম্পল ভার্ব, রাইট? দেখেন এখানে আমি ভার্বটা মার্ক করে দিচ্ছি, এবং দেখেন এখানে প্লে একটা সিম্পল ভার্ব, প্লে মানে খেলা করা। তো প্লে প্লাস ইডি ফর্ম দিয়ে দিয়েছি, দেখেন ইডি ফর্ম দিয়ে দিয়েছি। এখানে ইডি ফর্ম দেওয়ার কারণে দেখেন প্লেড হলো। তো এইটা B2 এবং B3, এই একটা ভার্বই B2 B3। তো এইভাবে আমরা প্রত্যেকটা ভার্বকে B2 বা B3 বানাতে পারবো। জাস্ট এই যে এটা আপনাকে একটু মনে রাখতে হবে। যেমন প্রত্যেকটা ভার্বের লাস্টে শুধু ইডি ফর্ম লাগাইতে হবে, যেমন প্লে। যেমন আমি যদি আরো কিছু এক্সাম্পল দিই, যেমন ওয়াচ, ওয়াচ। দেখেন এখানে আমি জাস্ট ইডি লাগাবো, দেখেন ইডি লাগালে দেখেন এখানে ওয়াচ হয়ে গেল, এটা B2 বা B3। এরকম অনেক ভার্ব আছে, জাস্ট আপনারা ইডি ফর্ম লাগাবেন, ইডি ফর্ম লাগালেই ওইটা B2 B3 অটোমেটিক হয়ে যাবে। তো এইটা এটা হলো B2 B3 বানানোর রুল। B4 বানানোর রুলস হলো ভার্ব প্লাস আইএনজি। ভার্বের বেস ফর্ম বা সিম্পল ফর্ম প্লাস আইএনজি, ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। আপনি একটা ভার্ব নেবেন সিম্পল, সিম্পল ভার্ব সাথে আপনি আইএনজি অ্যাড করবেন। আইএনজি অ্যাড করলে ওটা অটোমেটিক বি4 হয়ে যাবে। যেমন দেখেন আমি এখানে লিখছি প্লে, প্লে একটা সিম্পল ভার্ব, রাইট? এটা বেসিক ফর্ম, তাই না? দেখেন এখানে আমি জাস্ট আইএনজি অ্যাড করছি, প্লে লাস্টে শুধু আইএনজি অ্যাড করছি, দেখেন এটা অটোমেটিক বি4 হয়ে গেছে। তো এইভাবে আইএনজি ফর্ম বা বি4 বানাতে পারবেন। এভাবে আপনি আইএনজি অ্যাড করে বি4 বানাতে পারবেন। সো এটা হল বি4 বানানোর রুলস। এখানে দেখেন সাপোজ আমি আরেকটা ভার্ব নেই, ওয়াচ। এখানে জাস্ট আমি আইএনজি অ্যাড করব, দেখেন আইএনজি, দেখেন এটা ওয়াচিং হয়ে গেল, তাই না? তো এইভাবে আমরা প্রত্যেকটা ভার্বকে আইএনজি অ্যাড করে আপনারা বি4 ইজিলি বানাতে পারবেন। তো এইটা হলো বি4 বানানোর রুলস। চলেন আমরা, এখানে আরো অনেক ধরনের ফর্ম আছে, যেমন আমরা ইএস ফর্ম পাই, যেমন ইএস এবং শুধু এস, দেন IES, এরকম হয়। এরকমও কিছু ফর্ম আছে বি5, যেগুলোকে বলে। তো এগুলো কেমনে হয়, তো আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলো এইভাবে ইএস বা এস বা IES এগুলো বানানোর নিয়ম হলো, দেখেন ফার্স্ট যে রুলসটা আছে, ইএস কখন আমরা ইএস দিব একটা সাবজেক্টের, মানে একটা ভার্বের পরে। সাপোজ প্লে যদি একটা ভার্ব নেই,
তো ক্লিয়ার পরে আমরা কি আইএস দেবো নাকি ইএস দেবো, তো এটা কখন কোনটা দিব, কখন কিভাবে দিব, দেখেন এখানে রুলসটা লেখা আছে। যেমন আপনি যদি ইএস এড করতে চান তখন আপনাকে কি করতে হবে, তখন কোনো বাক্যের শেষে সিএইচ ও এস এসএইচ এক্স জেড থাকবে তখন ইএস হবে। যেমন ক্যাচ, তো ক্যাচ এখানে আপনি বি5 এই ক্যাচ ক্যাচ ভার্বটাকে যদি আপনি বি5 বানাতে চান, দেখেন আমি এখানে ই করি লিখি, যেমন এই দেখেন ক্যাচ ভার্বটাকে আমরা বি5 কিভাবে বানাবো, সি এ সি সিএইচ ক্যাচ, এই ক্যাচটাকে আমরা বি5 কিভাবে বানাবো, দেখেন এখানে ইজি লেখা আছে, যখন কোনো বাক্যের শেষে সি এইচ ও এস এস এইচ এক্স জেড থাকবে তখন ইএস হবে। যেমন এখানে দেখেন বাক্যের শেষে সি এইচ আছে আছে না, তো এটাকে যখন কোনো বাক্যের সরি যখন কোনো ওয়ার্ডের শেষে সি এইচ থাকবে তখন আমরা ইএস দেব, ক্যাচের। এই এই রুলসটা দেখে শুধু আমরা ইএস যোগ করব, তাহলে এটা অটোমেটিক বি5 হয়ে যাবে। তো দেখেন ক্যাচ দিছি, ওয়াচ দিছি, আপনারা এইভাবে করবেন। তো গো, গো একটা ভার্ব, যেমন ও কখন, যেমন কোনো ওয়ার্ডের শেষে যদি গো ও থাকে লাস্টে, যেমন গো, গো এখানে জাস্ট ইএস দিবেন, গোস। যেমন মিক্স, এক্স মিক্স, মিক্সে লাস্টে এক্স আছে, তো এখানেও এক্স আছে দেখেন, তো এক্স থাকলে লাস্টে ইএস হবে, মিক্সেস। তারপর হলো এ আই এস ডাবল এস কিস, তো এস এস এই যে এস এখানে আছে, তো এস যদি থাকে তারপর আপনারা ইএস দিবেন, কিসেস। তো এইভাবে বি5 বানাতে পারবেন। তো এইটা ছিল বি5 বানানোর ফার্স্ট রুল। বি5 বানানোর তিনটা রুলস আছে, যেমন এখন আমরা সেকেন্ড রুলটা দেখব। সেকেন্ড রুলটা কি, সেকেন্ড রুলটা হলো বি5, যেমন অনেক আমরা দেখি যে ওয়ার্ডের শেষে আইইএস হয়, এগুলো কখন হয়, যেমন ধরেন যে এখানে স্পষ্ট বলে লেখা আছে, দেখেন আইইএস কখন হয়, কোনো বাক্যের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে ওয়াই উঠে গিয়ে আইইএস হবে। কনসোনেন্ট কোনগুলো, যেমন মানে ভাওয়াল কোনগুলো, আপনার যদি বাউল দেখেন, বাউল হলো এ ই আই ও ইউ, এই পাঁচটা হলো বাউল বাউল, এই পাঁচটা বাদ দিয়ে আর যত ওয়ার্ড আছে সবগুলো হলো কনসোনেন্ট। তো ওই কনসোনেন্ট প্লাস ওয়াই থাকবে, তাহলে ওই ওয়াইটা উঠে গিয়ে আইএস হবে। যেমন এখানে দেখা যাচ্ছে ক্যারি, ক্যারি ক্যারি মানে কি, বহন করা। তো আমরা ক্যারি দেখেন এখানে কিভাবে আইএস হয়, যেমন দেখেন এখানে যেহেতু লেখা আছে সি এ ক্যারি, তো এখানে দেখেন তো মিলান তো কনসোনেন্ট কি, কনসোনেন্ট এ আই ও ইউ, লাস্টে কি এ আই ও ইউ আছে, ওয়াই এর আগে দেখেন তো এ আই ও ইউ, এ পাঁচটা কিন্তু একটাও নাই, এখানে কনসোনেন্ট আছে, কনসোনেন্ট কি আর, যে ভাওয়াল হলো এ আই ও ইউ, তো ভাওয়াল এখানে নাই, তো এখানে কনসোনেন্ট আছে, তো কনসোনেন্ট মিলে গেল একটা, তারপর আবার প্লাস ওয়াই থাকবে, তো দেখেন এখানে ওয়াইও আছে, তো দুইটাই মিলে গেল। তো এই দুইটা যখন থাকবে তখন ওয়াই উঠে গিয়ে আইএস হবে, তো এখানে ওয়াইটা উঠে গিয়ে আইএস হবে, আইইএস হবে, তো এটা হলো ক্যারিজ। তো এইভাবে আইইএস আমরা যোগ করতে পারবো। যেমন ধরেন এখানে মেরি আছে, এম এ, তো মেরি আছে, তো এখানে দেখেন এখানে কিন্তু লাস্টে আর আছে, তো আর হলো কি, কনসোনেন্ট, তো আর হলো কনসোনেন্ট, আর এবং ওয়াই হলো কি, এই দেখেন আর কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে ওয়াই উঠে গিয়ে আইএস হবে, এটা মিলে গেছে। তো আমরা এটা যেহেতু মিলে গেছে, তো আমরা ওয়াই উঠে গিয়ে আইএস হবে, তো ওয়াইটা আমরা বাদলাম, আইএস দিলাম, তো ম্যারেজ। এইভাবে বি5 হয়। তো এইটা হলো বি5 করার নিয়ম। আবার এখানে যদি আমি যদি এখানে যদি বাই থাকতো, বিও ওয়াই বাই, তাহলে কি আমরা ওয়াই উঠে গিয়ে আইএস দিব, নো, কারণ ওয়াই ইউ হলো একটা ভাওয়েল, তো এখানে লেখা আছে কি কনসোনেন্ট থাকবে, তো এখানে এটা ভাওয়েল আছে, তো এটা কিন্তু আবার আইএস হবে না, এখানে কিন্তু শুধু এস এস হবে। তো এইটা হলো বি2, এটা হলো সেকেন্ড রুল। তো থার্ড রুল আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো বাকি সবগুলোতে এস হবে, যেমন প্লে, প্লের সাথে শুধু এস হবে, রাইট, মানে এই দুইটার সাথে যে যদি না মিলে তাহলে বাকি সবগুলোর সাথে শুধু আমরা এস দিয়ে দেবো, তাহলেই আমরা বি5 করতে পারবো। আর এটি হলো বি5 করার নিয়ম। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অনেক ইমপ্রুভ করতে পারবেন।